যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞা অবৈধ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে চীন। সোমবার ২৭ এপ্রিল সকাল ৭টার দিকে ফরিদপুর চরবদ্রাশনে পদ্মা নদীতে জেলের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞা অবৈধ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে চীন। সোমবার ১৭ এপ্রিল বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তার দেশ নিজস্ব প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওয়াশিংটনের এই ধরনের একতরফা নিষেধাজ্ঞা চর্চাকে চীন সর্বদা বিরোধিতা করে আসছে বলে তিনি উল্লেখ করেন। রিয়াজুল খালিকে প্রতিবেদন জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে দুই পরস্পর বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে গত শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা দেয়। এই পদক্ষেপে চীনা একটি বড় স্বাধীন শোধনাগার সহ যাতে সাধারণত টিপট রিফাইনিং বলা হয়। ফরিদপুরের চরবদ্রাশনে পদ্মা নদীতে জেলে বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। সোমবার ২৭ এপ্রিল সকাল ৭টার দিকে উপজেলা গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা জানান, পদ্মা নদীতে মাছ ধরার সময় তাদের হাইজেরা বড়শিতে হঠাৎ করে একটি কুমির আটকে যায়। পরে তারা সেটিকে উদ্ধার করে উপজেলা সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাটে নিয়ে আসেন। খবর পেয়ে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় করেন। উদ্ধারকারী জেলে স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারী ও বিল্লাল খান জানান, প্রতিদিনের মতো তারা নদীতে বড়শি ফেলেন। বড়শিতে কুমির আটকে গেলে তারা সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন এবং প্রশাসনকে অবহিত করেন। চরবদ্রাশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমতাজ বলেন, কুমিরটির বিষয়ে আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।